ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্ডামান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে সকালবেলা ফোন থেকে শুরু করলাম ভিডিওটা, আর অনেক দিন পরেই ভিডিও বানাচ্ছি। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওর পাশে থেকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজ হলো সানডে, তো সকালবেলা ব্রেকফাস্ট এখনও করিনি, তো করবো। আর সানডে আজকে, তো সানডে হাট বসে, সেখান থেকে সবজি আনা হয়েছে, মাছ আনা হয়েছে। তো কি কি আনা হয়েছে সেগুলি এখন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর কি রান্না বান্না করি বা কি কাজ শেয়ার করি, ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, আমার শের বসে আছে। আমার কাছে দুটো ছিল, ভিডিও করেছি অনেকবারই। তো ভিডিও না বানানোর কারণ হয়েছে, দুই শেরের মধ্যে এক শের নেই আমার, যার কারণে মন চাচ্ছিল না যে ভিডিও করি। তো অনেকদিন পরেই আবার শুরু করলাম, এটা তো আগেই বলেছি। আর এই যে নিচে আর একজন ছোট একটা ডগি আছে, চেঁচাচ্ছে, তো পরে দেখাবো। তো এই যে এখান থেকে শুরু করে এই যে এখানে এন্ড হবে। তো এখন জল দিয়ে দেব, শুকিয়ে গেছে। এই যে আকাশের ভাব, রোদ আছে, এই দেখুন কারি পাত্তা গাছে যে ফুল হয় তার সুগন্ধ পেয়ে প্রজাপতি সব এই দেখুন, এই যে দেখা যাচ্ছে চলে আসছে, অনেক প্রজাপতি এসেছে। তো ঠিক আছে, এখন আমি জল গাছে দিয়ে দিই, তারপরে বাকি যা আছে শেয়ার করব। এই যে এটা মিনি জবা প্লান্ট, এটা জবেরিয়ার পিঙ্ক কালার। আর আগে তো শেয়ার করেছি, এই যে এটা হলো অরেঞ্জ কালার, তবে ফুল নেই। আর এই যে একটা ফ্লাওয়ার, কালারটা খুব সুন্দর। তো এক হাতে ফোন নিয়ে ভিডিও করা যাচ্ছে না, এখন আমি জলটা দিয়ে নিই, তারপরে বাকি শেয়ার করছি। এখানে এই যে শাক ভিজিয়ে রেখেছি, বালি আছে প্রচণ্ড, তো ভিজিয়ে রাখলে 3-4 বার ধুলে সম্পূর্ণ বালি মাটি যা আছে বেরিয়ে যাবে। আর এখানটায় যে বলছিলাম মাছ শেয়ার করব, কী কী আনা হয়েছে। তো এখানে এই যে চিংড়ি মাছ, এখানটায় চিকেন আছে, হাত দিয়ে দেখাচ্ছি, এই যে চিকেন। আর এখানে একটা মাছ, এটা হলো পুঁটি মাছ, নোনা পুঁটি। তো শাকটা আগে ভাজা করব বলছি আগেই, আর কি রান্না করি সবজিটাও শেয়ার করছি। তো সবজিতে এই যে অনেক কিছুই আছে, এই যে শাক আছে, এই যে আরেকটা কলমি শাক, এখানে লতি, উচ্ছে, অনেক কিছুই আছে, সিম, অনেক কিছু। তো দেখি কি রান্না করি, শেয়ার করব অবশ্যই। আরও কাজ আছে, কিছু স্কুলের ইউনিফর্ম আছে, ওগুলি ধুয়েছি, তবে বাইরে মেলে দেবো। তো আকাশের ভাবটাও বেশি ভালো নেই, সকাল থেকে বৃষ্টি, ওয়েদার অনেক খারাপ। তো তার মাঝে একটু ছ্যাদ দিয়েছে, কমেছে হালকা, রোদ নেই তবে। তো ভাবছি বাইরে একটু হাওয়ায় নেড়ে দেব, মেলে দিলে হাওয়াটা লাগলে শুকিয়ে যাবে। তো চলে আসলাম কিচেনে, চিংড়ি মাছটা বেছে নেব।
আর এদিকে জামা কাপড় মেলে দিয়েছিলাম, তবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো ভিতরে করে রেখে আসলাম জামা কাপড়। এখন চিংড়িটা ছিলে তারপরে শাক কুচিয়ে ভাজা করব। আর চিংড়ি একটু ভাজা করব, তার সঙ্গে সবজি রান্না করব, এগুলি করব। তবে আজকে মনে হয় না যে রোদ হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে। তো চালটা বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। তো বাছতে তো অনেক সময় লাগবে, তো বেছে নিয়ে আমি আবারও আসছি। তো রান্না করতে করতে হঠাৎ করে দেখছি নতুন পেয়ারা গাছে পেয়ারা পেকে আছে, আর পাখি অনেক চেঁচামেচি করছে গাছে দেখে, কাঠবিড়ালি ওরা কিছুটা খেয়ে গেছে। আর এই দেখুন, এই যে ওদের তো খাওয়ার জন্য রাখতেই হবে, রেখে যা আছে তার ভিতর থেকে দুটো চারটেই ছিঁড়ে নেব খাওয়ার জন্য। আর গাছটার প্রথম ফল, জানি না খেতে কেমন হবে। আর ওর পাশেই পুরনো একটা গাছে পেয়ারা আগেই ধরেছে, তো গাছের ফলটা মিষ্টি, এটা এখনও খাওয়া হয়নি। এখানে একটা আওলা গাছ লাগানো হয়েছে, এ দেখুন এগুলি কচি কচি, সকালের ব্রেকফাস্ট। তো এখানে পরোটা, চাটনি আছে নারকেলের, আর ঘুগনি, এই হলো সকালের আমার ব্রেকফাস্ট। তো খাওয়ার পরে চলে আসলাম একটু বাইরের দিকে। মেঘ সকালে একটু ছিল ভালো, এখন মেঘ হয়ে আছে, ছিটে ছিটে পড়েই যাচ্ছে। তো ভাবলাম জামা কাপড় ভিতরেই এই যে এখানে বাড়ির শেডে মেলে দিয়েছি। আর এই যে একটা নয়নতারা গাছে খুব ফুল ফুটেছে অনেকটাই, তো দেখতে ভালো লাগে। দেখতে দেখেছি একটা। আর সকালে তো উপরে গিয়ে জলটা দিয়ে আসছি, উপরতলার যে ফ্লোরটা, এখানের গাছের অবস্থা করুণ হয়ে আছে। আগাছা তো আছেই, মাটি শুকিয়ে আছে, জল দিতে হবে। এখানটায় না বৃষ্টি হলেও জল মানে গাছের গোড়ায় পড়ে না বৃষ্টির জলটা, যার জন্য একটু ড্রাই হয়ে আছে। তো মাটিতে সার দিতে হবে। দেখুন যে ঘাস, গাছে নেই পাতা একটাও, সব গাছে পোকা ধরেছে। তো কিছুদিন পরে দেখছি একটু ছোটো ছোটো পাতা কুচি কুচি ছেড়েছে। এখন যদি একটু সার দিই তো গাছের চেহারাটা একটু ভালো হতে পারে। তো গাছের পিছনে তো অনেকটাই সময় লাগে, মাটি দিতে হবে, সার দিতে হবে, তো একদিন সময় নিয়ে করতে হবে। তো আজ দেখছি জল তো দিতেই হবে, একেবারেই মাটি শুকনো হাড় হয়ে আছে। আর রোদ হলে না এখানটায় অনেক রোদ, যার কারণে তাড়াতাড়ি শুকিয়ে যায় গাছের গোড়াটা। এখানে যে চিকেন রান্না হয়েছে, চিকেনটা শাক ভাজা, চিংড়ি ভাজা, ডাঁটা থেকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এখানে কাঁচা টমেটো থেকে মাছ দিয়ে ঝোল। এই আছে দুপুরের মেনুতে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে।